2019 সাল থেকে ওই দুটি চুক্তির বিষয়ে ঢাকার সাথে আলোচনা করছে ওয়াশিংটন। মিলিটারি বলছে দুটি চুক্তির মধ্যে একটি হলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা GSOMIA। এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও সুসংহত হবে এবং বঙ্গোপসাগরে আমেরিকার নজরদারি বাড়াতে সহায়তা করবে। আর দ্বিতীয় চুক্তিটি হলো অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট বা ACSA। এই চুক্তির আওতায় বাংলাদেশের নৌ ও বিমানবন্দরগুলো ব্যবহার করার অধিকার পাবে আমেরিকার সামরিক বাহিনী। ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বলছে আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে তা বাংলাদেশে কোনোভাবেই নিরাপদ করবে না, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করে অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করবে। ডিপ্লোম্যাট আরও বলছে যদিও ACSA কে জ্বালানি, খাবার এবং সামরিক যানের সংস্কার বিষয়ক একটি চুক্তি আখ্যা দিয়েছে ওয়াশিংটন, মূলত এর মাধ্যমে তারা কক্সবাজারকে তাদের যুদ্ধজাহাজ ও বিমানের রিফুয়েলিং স্টেশন হিসেবে ব্যবহার করবে। তারা আরও বলছে কক্সবাজারের পাশাপাশি কুতুবদিয়াতেও আমেরিকা অস্থায়ী ঘাঁটি তৈরি করার অধিকার পাবে। এর ফলে ভারত ও চায়নার কাছাকাছি অবস্থান করে দেশ দুটির উপর চাপ প্রয়োগ করা আমেরিকার জন্য আরও সহজ হবে। তবে এমন কিছু হলে তা বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে দাবি করে ডিপ্লোম্যাট বলছে আমেরিকার যে কোনো অবস্থানকে তাদের শত্রুপক্ষ হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে। এছাড়া বৈশ্বিকভাবে স্বীকৃত ভারতের সমুদ্র বিষয়ক স্বাধীন গণমাধ্যম মেরিটাইম ইনসাইট বলছে এই চুক্তি দুটির ফলে চট্টগ্রাম ও মাতারবাড়ি সমুদ্র বন্দর দুটিকে আমেরিকা নিজেদের সামরিক অবস্থানের জন্য বেছে নিতে পারে।